10টা বাজে সকালবেলা, ডে 2। ফালাক এখনো শুয়ে আছে, ফালাককে দেখি। এই যে আমার ছোট বেবি ফালাক, এটা হচ্ছে আমাদের ডে 2, জাস্ট ওর আপার বডি নিচ্ছে। হাত ধরে এসো। হ্যাঁ, মা ছাতায় থাকো বেবি, ছাতা ওই যে আম্মুর সাথে। এখানে রোদ নাই, তবে ছাতায় রেখো। রোদ এসেছে। গরু দেখছো? ফালাক দেখছো মা? দিনের ভিডিও যা সুন্দর আসে। আধা ঘন্টা ঠিক আছে তাহলে। আমি যদি খাওয়াতে টাওয়াতে নিয়ে যায় তখন অন্য জিনিস। আব্বা কই? আব্বা কই? চলে গেছে অর্ণব? মামা ওরা বাইর হয় নাই, দাঁড়ান। দেখো আমরা অরাজি ছিলাম, আমরা সবচেয়ে ফার্স্ট। লুক এট আস। এটাকে বলে ডিসিপ্লিন গ্রুপ অফ পিপল। আর যারা খুব লাফালো দেখো, ওরা কোনো পাত্তা নেই। তোমার আব্বা আম্মুর প্ল্যানে আমরা আর আসতেছি না আমি, বুঝছো? সব আমি প্ল্যান করে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফালাক আমার দিক তাকাও, একটা হাই দাও সুন্দর করে। না বাই বাই না, হাই। আচ্ছা পাতা। হ্যাঁ, তোমার ছাতা লাগছে, ওই যে রেজিডেন্ট ইভিল আমব্রেলা, রেজিডেন্ট ইয়ের মতো। ছবি তুলবো? এই যে অবস্থায় ছবি তুলে দিই। রেডি? ফালাক দেখো। হ্যাঁ পিছে যাও, একটু পিছে যাও। হ্যাঁ রেডি রেডি, এসে গেছে ওরা। রেডি? ফালাক দেখো আমাকে, দেখো। 1 2 3। ফালাক আমাকে দেখো, আমাকে দেখো। হ্যাঁ আরেকটা। ওকে ওকে ওকে, আসো। নিয়েছি। জামাটা 15-20 মিনিট। কোথায় যাবো? আব্বা কই? আসতেছে? কই ছিলেন আব্বা? খুঁজে পাই না আপনাকে। দেখো আপনি। ফালাক গ্রামের পথ দিয়ে হাঁটাহাঁটি করছে। ও মাই গড। ওয়াও, হোয়াট এ নাইস গরু। হ্যাঁ এখন ছাতা হচ্ছে এখন লাগবে। দেখে মা সামনে আগান, আধা ঘন্টা বেশি সময় নেই। ওকে ছাতায় নাও বন্দি, ছাতা বেচারি পড়ে যাবে, হিট হবে, ওভার হিটিং হবে। পথপ্রান্তর পেয়ে পেয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর গাছ। ধানের মাঝখান দিয়ে যাও মা। হ্যাঁ ফলাক গুনে গুনে যাচ্ছে। ভেরি গুড মা, খুব ভালো করছো। তাই
ফলকের মাথায় আমব্রেলা। আস্তে আস্তে মা, আমব্রেলা, আমব্রেলার নিচে দাঁড়াও, আমব্রেলার নিচে। আচ্ছা এখান তো সাবধানে, হ্যাঁ বাম পাশে কিন্তু পানি, ওকে ধরো পানি দেখে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আসো, যাচ্ছি আমরা পথপ্রান্তরেই। বউ মেয়ে আমার সেম নামের হয়ে গেছে। ছাতাটা ঝামেলা করে দিল আমার। মামা এই সাঁকোটার কথা বলছিলেন? আচ্ছা আচ্ছা, ভালোই তো লাগলো। আবার একটা ছবি তুলে দাও। কেউ আগাবে না? আগাও। হ্যাঁ এখানে একটা ছবি তোলা উচিত সাঁকোর মধ্যে। যে তোলা তুলো, আমাদের সামনে যেতে দাও, গরু আসছে। আমাকে একটু আম্মা তুলেন, সেলফি তুলেন, যাও বাবুকে নিয়ে আগাও। আমার একটু তুলে দাও। তোমারটা দেন, আমারটা একটু তুলে দাও। না মা এখন না, ভিডিও হচ্ছে আমারটা। আসেন। এই বাবু দেখে নিও ফ্লোরটা। এই জানতে আপনি কেমন আছেন? সেই জায়গা তো বলেন। হ্যাঁ হ্যাঁ হাসপাতালে দেখা হয়েছিল। আমরা কোনো একটা স্পেশাল জায়গায় এসে পৌঁছেছি। আর সামনে গরু ডাকছে। আর সামনে যাবো, আমি কি জানি। একটা অ্যাডভেঞ্চার সেট আপ হচ্ছে এখন, মনে হয় 1:15-20 এরকম কিছু বাজে, 30 তারিখ। এখানে গ্রুপ অফ পিপল মাছ ধরার জন্য জাল ফেলবে এই পুকুরটাতে। লেট মি শো ইউ দ্য টার্গেট পুকুর। সেটা হচ্ছে এটা, খুব ভালো মানুষ। এখানেই করা হবে। This is the net. Very nice, just me who's here. আগে ছিল, এখন তো ওরা আবার আলাদা করে ঘর উঠেছে। আগে তো ছিল তোমার একটা বিশাল এখন তো বিশাল একটা বাড়ি ছিল না, মাঝখানে একটা সুলমান বাসা তো নাই পাশে। ওই হ্যাঁ আগের মতন নাই।
বোনগুলো তো একদম Arisha, ভি দে দাও ভি একটা থামস আপ দে দাও ক্যামেরা আরিশা থামস আপ নানু কিটা করো ছোট বাচ্চা হয় নানু কি নানু আরিশা দেখেছো ছোট বেবি আচ্ছা আচ্ছা বাস বাস আধা ঘন্টা মামা দিনে ঘুমায় দূর থেকে ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে ও রাতে কাঁদে দিনে ঘুমায় তোমার মতো পিছনে মা আসো নামি আমরা ছাতাটা নেই ছাতাটা আমার সাথে ছিল ও এদিক দে লেটস গো আসো মাম্মা মাছ দেখবা মাছ চলো মাছ ফিশ দেখে আসো অবধি তোমার ছাতাটা কই আমারটা কাকে দিয়ে দিয়েছিলাম ওই যে মেরে দিয়েছিলাম মেয়ের হাতে কিন্তু নাই ওকে মনে করাও ওকে মনে করাও অবধি নাহলে মিস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ না আসেন নিয়ে আনলে যে বল যাই বাড়িতে কার কাছে আছে এই তুই একটা ছবি দিল আচ্ছা তাহলে অসুবিধা নেই পেয়ে যাবো সবাই করেন পালা করেন আপনারা ফারাক দাঁড়াও কি করি আমার যাও দাঁড়াও তিনজন দাঁড়াও তাহলে আমি আম পার্সোনাল কিছু করবো না তো খুবই পার্সোনাল ছবি খুবই খারাপ আছে ঘোরো তার ফারাক ছবি দিই তুমি তো হিজাবে নাই আমি এটা কিছুই করবো না রেডি ফলক আমাকে দেখো মা আমব্রেলা দেখো আমব্রেলা হিজাব আরিশা বর্ণমালা বর্ণমালা ছবি তো ছবি তুলছি আস এটা আমি একটু তুলবো না আমার ক্যামেরা সেলফি তুলে নেন হ্যাঁ অবন্তী সাবধানে আসো মামা জাল ফেলবেন কই জাল কোন দিকে ও ফেলা হয়ে গেছে ফেলা হয়ে গেছে আমরা বললাম ফেলাটা দেখবো বার ওনার পুরো সেট খালি টানবে খালি টেনে নেবে আচ্ছা ফেলার মধ্যে কোনো ইন্টারেস্ট কিছু নেই মনে হয় জন্য ডাকে নেই আমি তো ওই যে জাল দেখো দেখো না ওই জাল এখন মানে টানবে আর কি ধরলাম তুমি বসলে তো ওকে নিয়েও বসতে পারবা বসো না আচ্ছা বসো না আরিশা ওয়াটার তো বসে দেখো ওয়াটার বসো বসো মামি বসতে হবে উঠবে না মা পড়ে যাবে ঠিক আছে ও মাই গড ফলক মাছ ধরছে কি ধরে মাছ হ্যাঁ এদিকে কি হচ্ছে মামা এখানে তুই যে মামাকে দেখা যাচ্ছে বলবে না তাহলে কি অন্য মামা বলতে হবে সবাইকে ও বেবি ওটাই শিখতেছ অর্ণব জি আম্মা একটা ভিডিও করি কি তাকাবো তাকাও ফুল ফ্যামিলি সহ ও লম্বা ভিডিও ও আচ্ছা রিলস বানা রিলস আর দেখি এখান থেকে তিনজন মা ওই যে জাল নেট দেখো না মা ওই যে নেট হ্যাঁ নেট টানছে মাছ হবে বুঝছো মাছ হবে আবার দেখো মা এদিকেও পানি ছেড়েছে
রুই কাতলা কার্প কার্প বুঝছো মা কার্প ধরবে বলো কার্প ফিশ ও মা দেখেছো মা কি টানছে নেট এটা মোটাটা দা দে না টানিয়া হ্যাঁ লম্বা তো লম্বা এদিক দিয়া হ্যাঁ এই কানে যাই কানে গভীর লাগতেছে আমার কাছে ব্যাগটা নিয়ে এসছি কত গভীর আছে এটা গভীর আছে দিব না আমরা দেখি আমরা কত চলে গেল কিনারে কোমর পানি একটু কোন হ্যাঁ সেটা কিনারে ওইদিকে গভীর না ভাই হ্যাঁ এদিকে গভীর এই সাইডে দিয়ে ঝালার ওই যে একটা মাছ লাভ দিল মা একটা মাছ মাথা বাড়ি দিল মাথা বাড়ি দিল এই সংখ্যা সংখ্যা কোথায় মা ও ইলিশ মাছ চিনে বললো যে ইলিশ মাছ ইলিশ মাছ ও যে অ্যাপে পড়ে পড়াশোনা করে ফোনে ওখান থেকে দেখছো ওর কাছে না বড় মাছ মানে ইলিশ মাছ আর ছোট মাছ মানে রূপচাঁদা মাছ না রূপচাঁদা তো খাই দিই দেখে বা রূপচাঁদা মাছ আর বড় দেখে বা ইলিশ মাছ মা ওই যে ফিশ ফিশ জাম দিল দেখছো মা জাম জাম দিচ্ছে ওই যে আল্লাহ এটা কি হলো মা এটা কি হচ্ছে আবার জাম দেবে রেডি থাকো মা যে কোনো সময় জাম দেবে হয়েছে তোমার মেয়ে তো এখন দেশের পাগল হয়ে যাবে দেশ তো নিজেই বলতো ময়মনসিং আমাদের গ্রাম মা মা ফিশ ফিশ জাম দিবে ও মা ছোট্ট ফিশ আমাদের গ্রাম মাছেরই খাইবে ওই যে না ছাড়া একটা বাইরে বের হয়ে গেল ভিতর থেকে বাইরে বের হয়ে গেছে একটা এখনো চান্স আছে কিছু কিছু মাছ পালানোর একটু বড় পালিতে পারবে না ওই যে জাম্প মা দেখবা কিন্তু ওই যে দেখছো মামার নাক পর্যন্ত পানি ওই যে ও মাই গড মা এদিকে দেখবা মাছ মা ফিশ জাম দেয় এখানে পানি মাছ জমা হলে হাড়ি দিয়ে সব তুলবে না এই যে লিটনের ছেলে তো মাছ দেখলে হাড়ি হচ্ছে উঠায় রাখছে আর কি জালকে বুঝছো জালটাকে ফ্লোট করে রাখছে ওরা ফ্লোটার ও একটা জাম দিল এটা মেয়েটাও বড় হয়ে গেছে মার মতো হয়ে গেছে এখন আর কি জাম দিবে না আসবে না ওই যে আরেকটা জাম আচ্ছা অনেক বেশি মাছ থাকলে আর কি জাম দিতে বেশি ও মাই গড যে কোনো সময় জাম দিবে মা অত ইয়াতে গরিব এখানে দেখবে মা এখানে ওই যে বাসা বাসা করে ওই যে বের হয়ে গেল আরেকটা ও একই এরিয়া ওই যে দেখছো ডেঞ্জারাস খাল দিয়ে নেট থেকে বাইরে পারি মা খালি জাম দিয়ে দিচ্ছে সবাই এটা তো বড় হবে মাছের অবস্থা না না ওর হ্যাঁ অনেক শৌখিন বাঁচতে দিলে বড় হবে ডাবল হয়ে যাবে সে বুঝছো মানে চাই যে মানে আমরা ও মানে সবাই নিয়ে খুব থাকতে চাই এখন আমরা তো অতটা পারি না ওই যে এ হলো যে ও মাই গড আল্লাহ কথা বলতে লাগবে ওই পাশ দিয়ে পালায় যাচ্ছে ও মা ও মাই গড পালাতে পারে না মা ভিতরেই রয়ে গেছে অত পারি না ধৈর্য নাই আরো জাম দিবে জাম দিব ফিশ তুমি জাম দিবা পানিতে ও মাই গড লাগবে না বেবি নেজিটি করে এদি আমরা করি এদি আমরা কোন লাগবে না ওই যে মা তুমি দেখছো না জাম দিয়ে বের হয়ে গেল দুইটা তিনটা মাছ বের হয়ে গেছে ওইখানে হয়ে গেছে যাই না দেখতে যাই হুম একটু তাড়াতাড়ি টেনে নেওয়া ভালো পানি কমাতে হবে মোবাইল করতে যাইতাম অনেক গরম লাগে আমি তো ঘরে যাই শরীরে দিলেও মজা লাগে কাছে হয়ে ফেলছে প্রায় মাথা উঠায় দেখো পলক দেখো লাভ দিবে আঙ্কেল কই যায় আঙ্কেল কোথায় যাচ্ছে পলক ওই যে ফিশ নিচে নেটে ফিশ সাথে নামে ইয়া তুমি দেখতে পাচ্ছো ফিশ মা ওই যে ফিশ জাম দিচ্ছে গুড়ুম গুড়ুম ওটা ডাল ছিল ডাল ফেলে দিল
এই দেখো, তোমার চোখের সামনে মাছ দেখা যাবে। আচ্ছা ওই জায়গাটা কোন দিক দিয়ে আসছিল? ওই সাইড দিয়ে মানে পানি মানে এই যে মা মাছ, এই যে ভেসে আছে। ব্যালেন্স নিতে পারে নাই। দেখেছো ফালাক, ফিশ জাম দিচ্ছে। ও ওয়াও, আসো আসো। কোথায়? আচ্ছা আচ্ছা, ধরো। ভিডিও করো হ্যাঁ। মা ফিশ দেখো। আব্বা একটু সামনে যান। হ্যাঁ তুমিও যে এখানে দেখো। হ্যাঁ অবন্তী আসো, কাছে আসো। ফালাক দেখো ফিশ, কত ফিশ। জামা ভিজাতে চাচ্ছি না। কত মাছ, ফালাক দেখো ফিশ। জামাই ফলচর। ছোট জামাই নামবে না। ওই যে মা হা করছে মা, মাছ দেখো মাছ দেখো মাছ দেখো। ও দেখেছো, মুখ ধরে রেখেছে। জাম্প করছে, জাম্প পালিয়ে যাচ্ছে। ও ছোট ছোট মাছ ছেড়ে দিচ্ছে মা, ছোট মাছ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ অর্ণবের হাত থেকে উড়ে গেল। পিচ্ছি পিচ্ছি, এটা ব্লক করে রাখছে বাবুর ভিউ। একটু ওদিক যাই। এই যে কি চলবে? হ্যাঁ ফালাক দেখো এখান থেকে। ওই যে মা, ওই ফিশ। আর যেও না মা, আর যেও না, বাস বাস বাস। ঠিক আছে, এখান থেকে মাছ দেখো। দেখেছো ফালাক জাম্পিং, বড় মাছ। এটা অর্ণব যেটা ধরছে, এটা অর্ণবের। ধরেছে মামা, ধরেছে নাকি? হ্যাঁ ওই যে, হ্যাঁ অর্ণব এই যে এইটা হ্যাঁ। এই তোমার সামনে একটাই বড় অর্ণব। হ্যাঁ অর্ণব তোমার চোয়ালের নিচে, ঠিক তোমার। নাইস। ফালাক দেখছো মা? ফালাক ফিশ দেখেছো? হ্যাঁ ছোটগুলো সব ছেড়ে দাও, বলে বড় হবে। ফালাক ফিশ দেখছে। দেখেছো বেবি? কাউন্ট করো কয়টা আছে মা? শুধু বড় কয়টা আছে? ফিশ এই যে কাছে আছে, এটা উঠে বড় নাকি? এইগুলো ছোট। এই জারির নিচে বড় আছে। এই যে একটা বড়। আর যাও না মামি, এখান থেকে দেখো। ও জাম্প। অনেক সামনে বড় একটা। একটা পিচ্ছি অটোমেটিক লাভ দেয় আর এর মতো ঢুকে বলে আমিও মরবো। বড় একটা মাছ ধরো দেখি। সামনে কতগুলো বড়? অর্ণব ধরছে তো 2-3টা বড়। অর্ণব এই যে তোমার সামনে অনেক বড়। অর্ণব এই যে, হ্যাঁ দ্যাটস দ্য ওয়ান। পারবা? দুই হাত গুড। ওটাই মনে সবচেয়ে বড় ছিল, তাই না মামা? এই মাত্র যেটা গেল। আর ছোট ছোট পোনা মাছগুলো তো মরে যাবে মনে হয় নাকি? এটা কি পাঙ্গাস? এটা তো সরপুটির মতো লাগে। সবই কার্প, তাই না? কার্পের মতো।
একটা সরপুটির মতো লাগতেছে। ছোটগুলো সব ছেড়ে দেন পোনাগুলো। বলা কার্প ফিশ তাই না মা? কার্প। ঘেমে গেছে। এসব গাছের প্রাকৃতিক বাতাস, প্রাকৃতিক, হ্যাঁ। এটা অরিজিনাল দিয়ে অরিজিনাল প্রাকৃতিক পরিবেশ। সিজের বাতাস আছে না, ডিফারেন্স। এটা কি মাছ? এটা এই যে উপরেরটা কি মাছ? এটাও কার্প। কার একটা মিরিগেল আছে সুপ। গ্রাস হচ্ছে খুব দাগ যেটা। মিরিগেল, ওটা মিরিগেল না? ওটা মিরিগেল না, মিরিগেল না। এই যে একটা বড় হা করে আছে, এই যে একটা বড় মামা মামা এই কালো কালো দাগটা এটা কি? হ্যাঁ দাগ আপনার সামনেই, এই চেক চেক দাগ দেওয়া, হ্যাঁ বড়টা গ্রাস কার্প। একটা চলে হয়। ওরে ছেড়ে দেন। ওটাই গ্রাস দাগওয়ালাটা। শিলা পরে এত আদর করে যে আপনার জন্য মাছ তৈরি করে দিয়েছে। আমি জানি না। আর বড় মাছ ধরো দেখি, ওই যে বড় মাছ। হ্যাঁ দেখি রুই থেকে কম হবে, রুই হলো আপনার 350-400 টাকা করে না কেজি। এই পিচ্চি মাছটাও ছেড়ে দেন এই যে হাড়ির মধ্যে, এই যে অনেক ছোট। এই যে বড় বড় মাছটা ধরো, ওই যে হ্যাঁ এই যে ছেড়ে দেন। এই যে বড় মাছ ধরবে। আরে এই যে বড় মাছটা ধরো, এই কি মাছ? সরপুটি। ভালো। ছোটগুলো সব ছেড়ে দেন। এই যে হাঁড়ি দিয়ে ছোট মাছ, হাঁড়ির ভিতরে ছোট মাছটা আছে, এই যে ছোটগুলো ছেড়ে দেন। ওটা মনে হয় ছাড়লেও টিকবে না, উল্টাই গেছে। কোনটা ওটা? পিচ্চিটা অনেকক্ষণ ধরে আছে ভিতরে। কোনটা? এই যে শিঙি, এই যে শিঙি শিং এগুলো মাগুর তো নাকি? বিলাতি রুই গাছ। ও বিলাতি রুই, সব বিলাতি বেবি রুই। আছে ওই যে। বাংলা নাম কি? বাংলা নাম মৃগেল মৃগেল, এইভাবে ডাকে এটা। আচ্ছা বিলাতি রুই। তাহলে কত ফিশ না, অনেক ফিশ, অনেক মাছ। এটা তো পাঙ্গাসের বাচ্চার মতো লাগে। এটা কি যে আঙ্কেলের হাতে চাচার হাতে ছেড়ে দিল যে পাঙ্গাসের বাচ্চা? পাঙ্গাসের বাচ্চা। তা কিছু মাছ চিনতে পারি। না পাঙ্গাস ছেড়ে দেন, তোমার কি? এই একটা বড় আছে মাঝারি, ছোট বড়। পাঙ্গাস ছেড়ে দেওয়া হচ্ছে না? পাঙ্গাস অনেক বড় হবে, পাঙ্গাস ছেড়ে দেন। 3 ডবল বড় হবে। ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আচ্ছা ছেড়ে কেন? দেখেই মজা। ছেড়ে দেন, ছেড়ে দেন চাচা, আগেও তো একটা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ ছোটগুলা ছেড়ে দেন। হ্যাঁ রে, এবার 6 মাস পর এগুলো অনেক বড় হয়ে যাবে, 4 মাস পর। চাচা এই হাতের একদম পিচ্চি পোনা, হ্যাঁ বড় হইতে কয় মাস লাগে? 3-4 মাস। বড় নয়, একটা সাইজ একটা। এটা কি বাটা? এখানে বাটাও আছে, জোস। আচ্ছা জোস, একেবারে ধবধবে সাদা। এটা কি ছিল? ওটা পড়ার পর ওটা নফল নামাজ পড়তে গেছে, আমি বেঁচে গেছি। অবশ্যই এতগুলো দিক কোথায় কি হবে, বাজারে চলে যাবে। ভাবে না এরকম একটা পুকুর, এরকম পানি করে প্রথম কঠোর পরিশ্রম করার পর অনেক পরিশ্রম। এই আঙ্কেলরা সবাই কঠোর পরিশ্রম করে, চাচারা ভাই আঙ্কেলরা। তারপরে মনে করে প্রান্তিক চাষিরা ঠিক দাম পায় না, ঢাকার শয়তানরা পায়। যারা বেচে তুমি কি বলো, 300 টাকা বলবে বেশি রুই মাছ। এখান থেকে খুব অল্পে কিনবে, ঠকাই দিবে, তারপর ঢাকায় গিয়ে ঠিকই শয়তান যে ফরিয়াগুলো থাকে। এটা তো পাঙ্গাস, এটাও একটা পাঙ্গাস। পাঙ্গাস হাঙ্গর মাছের মতো দেখতে। কোথায় দাঁড়িয়ে পড়ে যাবে না, কিছু নেই। হ্যাঁ বন্ধু, আমি দেখো দাঁড়িয়ে দেখো নিচে দাঁড়িয়ে নিচে পড়ে বুঝতে পারবো। ওই মাছটা তো মাগুর কোথায় দেখছো মা? মাগুর তুমি মাগুর দেখছো? না মাগুর নেই। মাগুর মাছ চিনে? ফালাক মাগুর বললো কেন? ইদানিং তো ভালো মাছের নাম বলতেছে দেখি। কই মাছও দেখছো তুমি? কোথায় বেবি? কি মাছ বলো দিই, কয়টা মাছের নাম বলো? কই, মাগুর, আর কি কি মাছ? সোনালী মাছ। মিনি মাছ, মিনি মাছ। এই যে এটা পাঙ্গাস। নাম শুরু করতে কেউ জো মনে কি হাঙ্গরের বাচ্চা। পাঙ্গাস গুলো দেখতে তো জোস লাগে। ও আচ্ছা, এটা কি? এটাও বাটা ছিল, বাটা এপেক্স হয়ে গেল। বুঝছো
ওই যে আরবি ক্লাসে স্কুল আরবি ক্লাস হয় তো টিচার আর এটা কি সরপুটি ছিল? সরপুটির মতো দেখতে। ওকে নিয়ে বসে হচ্ছে যে ব্যাচে কিছু পারে না। এটা কি মামা? নিজ বউকে বসে বলো আলিফ বলো, আলিফ থেকে একদম আলিফ বা তাসা পুরাটা দ্বিগুণ হবে, 3 গুণ হতে পারে। কিছু পারে না নিয়ে বসে এসে দেখে সব বলে দিচ্ছে। না মাশাআল্লাহ, কতগুলো আল্লাহর রহমত আছে, কতগুলো এটা কি শিং নাকি একটা? শিখাই যে কি শিং মাগুরের মতো, কিন্তু আল্লাহর মতো নিজে ক্যাটফিশ মা, ক্যাটফিশ। পরে সব শিখে ফেলছে। ওটা ভালো নিজেই পড়া শিখছে। আর জালে আটকে গেছে কতগুলো। বাংলা লেখা থাকলে নিজে পড়ে ফেলে। ওইটাই বলতেছে, ওই যে শিখাইতে লাগে না, নিজে নিজে সব কিছু শিখে ফেলতেছে। মিনিমাম। বুঝছো? রশিদ, ওকে মানে আল্লাহর রহমতে পড়া শিখাইতে হয় না, ও রিডিং মানে নিজে দেখো ফিশের ভিডিও করে দিচ্ছি। ওয়াও, ওখানেও ফিশ আছে, বিহারি ভর্তি ফিশ। 20 কেজি। হ্যাঁ তুলো, যাও তুলো, ভালো বলছো। ওখানেই দাঁড়াও, আমি তুলে ফেলি। আপু দাঁড়াও, আপু দাঁড়াও, আপু দাঁড়াও। তো বাসায় গিয়ে তো বলতে পারবো না কে আমাদের খাওয়াইলো দাওয়াইলো, দেখাই তো। মা 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 মা, আমি তুলে দিই, একটা তুলে দিই। রেডি? সরে যাচ্ছে, সরে যাচ্ছে। হ্যাঁ রেডি রেডি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তিনটা তুমি অনেক ভালো লাগলো আন্টি। জাল তোলা হচ্ছে। কাউন্ট করছো? কাউন্ট করো। কি মাছ? এর বাটা? এই পাশে সব এক প্রকার, হ্যাঁ, আর ওদিকে 5 মিশালি। একটা কাঁকড়া আসছে, ফলা ক্র্যাব, ক্র্যাব ক্র্যাব দেখো। এই না কাঁকড়া না তো এটা? ওই যে কাঁকড়া, কাঁকড়া, এই যে কাঁকড়া। মা দেখছো ক্র্যাব, দেখছো ব্ল্যাকটা ক্র্যাব, এই যে ক্র্যাব। হ্যাঁ চিনছো না, পুকুরে ক্র্যাবও ছিল। লাগবে না, কি গো ঘাস কাপড়া দিছে। গাছ কাপ যে বাটা সরস্বতী। আমার বাসা ঢাকায় তো বাটা আসলে তোমরা কখন যাও কখন আসো? ও আঙ্কেল বাটা বাটা চলো তাহলে।